ওষুধ দেওয়ার আগে অবশ্যই আপনারা মুখটি ভালোভাবে বেঁধে নেবেন, যাতে করে ওষুধের গন্ধটা আপনাদের নাকে না যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। কেননা এটি অনেক গন্ধযুক্ত ওষুধ। আপনারা ওষুধ স্প্রে করার আগে অবশ্যই ভালোভাবে খাবার খেয়ে নেবেন, খালি পেটে কখনো ওষুধ ব্যবহার করবেন না। তো আমি এই যে দুটি ওষুধ স্প্রে করব, এই ওষুধ দুটিও আমার ঢেঁড়স ক্ষেতের জন্য এনেছি। তো প্রথমে আমি ক্যারাথিন ওষুধটি স্প্রে করার জন্য 2টি সাফা ব্যবহার করব। তারপর আরেকটি ওষুধ, যেটা ভিটামিন জলিবি, এই ওষুধটি অধিক কার্যকরী। এই ওষুধটি আমি 3 সাফা ব্যবহার করব। তো ওষুধ ডালা আমার সম্পূর্ণ শেষ। তো আপনারা অবশ্যই ওষুধ ডালার পর ওষুধের ক্যাপগুলো ভালোভাবে লাগিয়ে নেবেন। এই যে দেখেন, তারপর আমি ওষুধটা ভালোভাবে নাড়া দিয়ে নিতেছি, ওষুধগুলো যেন পানির সাথে সঠিকভাবে মিক্সার হয়। তো আমার ওষুধটি এখন মিক্সার করা প্রায় শেষ, এই যে শেষ। তো আমি এখন এই যে মেশিনের ক্যাপটা আমি লাগিয়ে নিতেছি। তো আপনারা অবশ্যই ভালোভাবে ওষুধের ক্যাপটা ভালোভাবে লাগিয়ে নেবেন। তো এটা নিয়ে এখন আমি আমার কাঁধে নিয়ে আমার জমির উদ্দেশ্যে রওনা দিব। এটা অনেক ভারী, যার কারণে তুলতেও অনেকটা কষ্টদায়ক। যাক, অবশেষে কাঁধে নিয়ে নিলাম। তো এখন আমি ক্ষেতের উদ্দেশ্যে রওনা দিব। তো দেখতে থাকেন। তো অবশেষে এই যে আমার ঢেঁড়স খেতে চলে আসলাম ওষুধ স্প্রে করার জন্য। এই যে আমি স্প্রে করা শুরু করে দিলাম আমার ঢেঁড়স খেতে, কারণ এখানে অনেক পোকার আক্রমণ, অনেক ধরনের পোকা, খুবই ক্ষতিকর। আর এখন বর্তমানে ঢেঁড়সের দামও অনেক, আলহামদুলিল্লাহ এখন ঢেঁড়সের বাজার অনেক, যার কারণে ঢেঁড়সটা একদম সোজা করতেই পারতেছি না পোকার আক্রমণের কারণে। তো এই যে স্প্রে করে শুরু করে দিলাম। তো দেখতে থাকেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। Peki, hazır ben